হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রোমান, রোমান এডিট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2020 গ্রাফিক্স ডিজাইন কোর্সের আজ 23তম ক্লাস। পূর্বের ক্লাসটি যারা মিস করেছেন, আমার ভিডিওর উপরে একটি কার্ড দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারেন। প্রথম আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর আসলাম। আজকে আমি দেখাবো আইড্রপার টুলের ব্যবহার, তারপর দেখাবো ব্লেন্ড টুলের ব্যবহার। জাস্ট এখান থেকে আমি রেক্টেঙ্গেল টুল নিলাম, তারপর একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করি। জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে একটা সলিড কালার চুজ করলাম। এখান থেকে সিলেকশন টুল নিলাম, তারপর অল্টার প্রেস করে আমি কপি করি। তারপর অল্টার ছেড়ে দিলাম। এখন কন্ট্রোল ডি প্রেস করে কয়েকটা কপি করে নিই। জাস্ট এই অংশটুকু সিলেক্ট করলাম। এখান থেকে কালার চেঞ্জ করে দিই। এখানে আমি গ্রিন কালার দিলাম। এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর এখান থেকে ব্লু কালার সিলেক্ট করলাম। তারপর এই অংশটুকু আমি সিলেক্ট করে নিই, ইয়েলো কালার। এই অংশটা চুজ করলাম। এখান থেকে ব্ল্যাক কালার নেই। এই গ্রিন অংশটুকু সিলেক্ট করলাম। এখান থেকে আমি আইড্রপার টুল সিলেক্ট করলাম। জাস্ট আমি এই রেড অংশে ক্লিক করলাম। এই অংশটুকু আমার রেড হয়ে গেল। এখন যদি আমি এই ব্লু কালার ক্লিক করি, এই অংশটুকু আমার ব্লু হয়ে যাবে। আবার যদি আমি ইয়েলো কালার ক্লিক করি, এই অংশটুকু আমার ইয়েলো হয়ে যাবে। আবার যদি আমি এখানে ব্ল্যাক কালার ক্লিক করি, এই কালারটা ব্ল্যাক হয়ে যাবে। অর্থাৎ বন্ধুরা, আইড্রপার টুল দিয়ে আপনারা কালার পিক করে সেই কালারটা আপনারা নির্দিষ্ট কোনো অবজেক্টে পেস্ট করতে পারেন। এই কাজটা আরো পারফেক্টলি বোঝানোর জন্য আমি একটা ছবি ওপেন করি। ফাইল, ওপেন। এখান থেকে এই ছবিটা আমি ওপেন করলাম। জাস্ট এখান থেকে রেক্টেঙ্গেল একটা শেপ নেই। তারপর এখান থেকে আমি একটা কালার করে দিই। তারপর এখান থেকে আমি আইড্রপার টুল সিলেক্ট করলাম। এখন আমি দেখাবো কোনো অ্যাজ ইট ইজ কালার যদি আপনাদের কপি করতে হয় কিংবা সেম কালারে যদি আপনাদের কোনো ডিজাইন করতে হয়, সেটা কিভাবে করবেন। জাস্ট আপনার যে অংশটুকু কালার করবেন, অবজেক্ট হোক বা টেক্সট হোক, তাহলে সেই অংশটুকু সিলেক্ট করে জাস্ট আইড্রপার টুল এখান থেকে সিলেক্ট করে আপনার যদি এই অংশটুকুর কালার প্রয়োজন হয়, জাস্ট এখানে ক্লিক করবেন। যদি এখানকার কালার প্রয়োজন হয়, এখানে ক্লিক করবেন। অর্থাৎ আপনি আইড্রপার টুল দিয়ে যেখানে ক্লিক করবেন সেই কালারটা পিক আপ হয়ে এখানে চলে আসবে। জাস্ট এই লেখার ভিতরে আমি একটু জুম করি। জাস্ট এই লেখার ভিতরে আমি ক্লিক করলাম, লেখার কালারটা চলে আসলো। আমি যদি এখানে ক্লিক করি, গ্রিন কালার অংশে গ্রিন কালার চলে আসবে। আমি যদি এখানে ক্লিক করি, এই কালারটা চলে আসবে। অর্থাৎ আমি যে কালারটা চুজ করবো সেই কালারটা আমার নির্দিষ্ট অংশে চলে আসবে। একটু জুম আউট করি। আশা করি আপনারা আইড্রপার টুলের কাজটা বুঝতে পারছেন। আইড্রপার টুল দিয়ে আপনারা যে কোনো কালার পিক আপ করে সেই কালারটা আপনার ডিজাইন ইউজ করতে পারেন। এখন আমি দেখাবো মেজর টুল। জাস্ট এখান থেকে আমি একটা ইলিপস শেপ নিলাম। জাস্ট এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে এটার হাইট কতটুকু আছে, তারপর পাশে কতটুকু আছে, সবকিছু দেখাচ্ছে। এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নেই। এটার হাইট আছে হলো 26 মিলিমিটার, আর পাশে আছে হলো 74 মিলিমিটার। জাস্ট বন্ধুরা, এই টুল ব্যবহার করে আপনারা কোনো অবজেক্টের হাইট উইথ মাপতে পারবেন। সিলেক্ট করে আমি ডিলিট করে দিই। এখন আমি দেখাবো ব্লেন্ড টুলের ব্যবহার। জাস্ট এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। তারপর অল বাটন প্রেস করে এই অংশটুকু আমি কপি করি। তারপর এখান থেকে ব্লেন্ড টুল সিলেক্ট করলাম। এখানে একটা ক্লিক করলাম। তারপর এখানে আসলাম। এখানে আসার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্লেন্ড টুলের পাশে একটা প্লাস আইকন আসছে। জাস্ট এখানে একটা ক্লিক করলাম। সাথে সাথে এখানে আমার মাঝখানে আমার 5টা লাইন চলে আসছে। জাস্ট এখানে আমি মাউসের লেফট বাটন ডবল ক্লিক করি। এখানে 5টা সিলেক্ট করা আছে দেখে 5টা আসছে। জাস্ট এখানে আমি প্রিভিউ দেই। এখানে যদি আমি বাড়িয়ে দেই, তাহলে এখানে আমার মাঝখানে আমার 15টা হয়েছে। আবার যদি আমি কমিয়ে দেই, তাহলে কমবে। জাস্ট এখানে আমার স্পেসিফিক ডিস্টেন্স, এখানে কতটুকু দূরত্ব আছে, এখানে আমি দিয়ে দেই 1 মিলিমিটার প্রিভিউ। প্রত্যেকটা মাঝখানে 1 মিলিমিটার আছে। আমি যদি বাড়িয়ে দেই, এখানে যদি আমি 2 মিলিমিটার করে দেই প্রিভিউ,
এখানে আমার 2 মিলিমিটার করে গ্যাপ আছে। তারপর এখানে আছে স্মুথ কালার। স্মুথ কালার দিলে সম্পূর্ণটা আমার সলিড কালার হয়ে যাবে। এখান থেকে আমি ক্লোজ করে দিই। জাস্ট এখান থেকে সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। এখান থেকে আমি একটা ইলিপস শেপ ক্রিয়েট করি। শিফট অল্টার চেপে একটা ইলিপস শেপ ক্রিয়েট করলাম। তারপর সিলেক্ট করে অল্টার প্রেস করে আমি কপি করি। কন্ট্রোল ডি প্রেস করে আমি কয়েকটা কপি করে নিই। জাস্ট এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিই। জাস্ট মাউস লেফট বাটন ক্লিক করে সবগুলো কালার সিলেক্ট করলাম। তারপর অবজেক্ট, এখান থেকে ব্লেন্ড, মেক, অল্টার প্লাস কন্ট্রোল প্লাস বি। জাস্ট সুন্দর একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়ে গেল। আপনারা চাইলে জাস্ট এখান থেকে পেন টুল নিয়ে এখানে একটা ক্লিক করলাম। তারপর এর একটা শেপ ক্রিয়েট করি। তারপর জাস্ট মাউস লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম। তারপর অবজেক্ট, এখান থেকে ব্লেন্ড, এখান থেকে রিপ্লেস স্পেন। দেখতে পেলেন সুন্দর একটা গ্রেডিয়েন্ট শেপ ক্রিয়েট হয়ে গেল। জাস্ট আমি এটা সিলেক্ট করে এখানে আমি ডবল ক্লিক করি। এখানে যদি আমি বাড়িয়ে দেই, প্রিভিউ দেই, তাহলে এগুলো আরো স্মুথ হতে থাকবে। জাস্ট আরো বাড়াই, আর একটু কমাই। কমাইলে এরকম হবে, আমি যদি বাড়িয়ে দেই এরকম সুন্দর স্মুথ হবে। ওকে, একটু জুম করে দেখাই। এই লেখাটার মাঝখানে যে এরকম দাগ দাগ রয়েছে, এই দাগগুলো যদি আপনারা স্মুথ করতে চান তাহলে জাস্ট এটা সিলেক্ট করে এখানে ডবল ক্লিক করবেন। তারপর এখান থেকে স্মুথ কালার, প্রিভিউ। ওকে, দেখেন স্মুথ হয়ে গেছে। একটু জুম আউট করি, জাস্ট একটু জুম করে। আপনারা এখান থেকে বিভিন্ন শেপ নিয়ে বিভিন্ন শেপের ডিজাইন ক্রিয়েট করতে পারেন। অল বাটন প্রেস করে আমি কপি করি, কন্ট্রোল ডি প্রেস করলাম। জাস্ট সিলেক্ট করে এখান থেকে অবজেক্ট, ব্লেন্ড, মেক। আপনারা চাইলে এখান থেকে আর ঘন করে দিতে পারেন। সিম্পল, প্রিভিউ, এখানে আমি বাড়িয়ে দিই। এরকম বিভিন্ন শেপের ডিজাইন ক্রিয়েট করতে পারেন। সাধারণত এরকম ডিজাইন দেখা যায় আলপনা বর্ডারের ক্ষেত্রে। এখান থেকে একটা এম শেপ ক্রিয়েট করি। জাস্ট এখান থেকে ফিল কালারটা অফ করে দেই। এখান থেকে আমি স্ট্রোক কালারটা দিয়ে দিই। শিফট চেপে এই অংশটুকু সিলেক্ট করলাম। অবজেক্ট, ব্লেন্ড, এখান থেকে রিপ্লেস স্পেন। জাস্ট এখানে আমি ডবল ক্লিক করলাম। এখান থেকে প্রিভিউ দিলাম। এখান থেকে একটু বাড়িয়ে দিই। আবার আপনি চাইলে এখান থেকে কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন। ওকে, আবার আপনি যদি চান যে নির্দিষ্ট কোনো অংশের কালার চেঞ্জ করতে, সেটাও করতে পারবেন। এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে জাস্ট এই তারটা আমি সিলেক্ট করলাম। এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিই। তারপরে এই অংশটুকু চুজ করলাম। এখান থেকে আমি এই কালারটা দিই। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারের শেপ আসছে। আশা করি বন্ধুরা আইড্রপার টুল এবং ব্লেন্ড টুলের কাজ আপনারা বুঝতে পারছেন। আমি আগামী পর্বে এখানকার এই 6টি টুলের কাজ দেখাবো। তারপরের পর্ব থেকে আমি প্রজেক্ট ভিত্তিক কাজ দেখাবো, যেমন ফ্লায়ার, ব্রোশিউর, বিজনেস কার্ড, আইডি কার্ড, লেটার হেড, লিফলেট, পোস্টার, ব্যানার ইত্যাদি। বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।